ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা কি দেখব? ক্লাস 10-এর অংশীদারি কারবার কোষে দেখি 14। আগের দিন আমরা অংশীদারি কারবারের কত অবধি দেখেছিলাম? 5 অবধি দেখেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, আগের দিন আমরা 5 অবধি দেখেছিলাম, আজকে 6 থেকে দেখি। 6 কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলো তাদের 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে লভ্যাংশ কে কত টাকা পাবে? আচ্ছা, তাহলে প্রথম বন্ধু কমা ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত? 8,000, 10,000 আর 12,000। 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। তাহলে 3টে শূন্য কেটে গেল। তাহলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6। তাহলে অনুপাত কত বেরোলো? 4:5:6। কী বার করতে হবে এবার? মোট অনুপাত কত? 4 + 5 + 6। 4 + 5 + 6। তাহলে মোট অনুপাত কত বেরোচ্ছে আমার? 15। মোট অনুপাত বেরোলো 15। মোট লাভ হয়েছে 13,400। মোট লাভ কত? 13,400 টাকা, ঠিক আছে? ব্যাংকে কিছু টাকা ধার নিয়ে তারা দেখলেন বছরের শেষে, মানে প্রথম বছরে এত টাকা লাভ হয়েছে। সেই লাভ ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দিয়ে। আচ্ছা, ব্যাংকের কিস্তি হচ্ছে 5,000 টাকা। তাহলে বাকি লাভ কত? বাকি লাভ বিয়োগ করলে কত? 0, 0, 4, 5, 6, 7, 8, 9, 10 আর 12, 13। 8,400 টাকা বাকি লাভ। এত টাকা কি হয়েছে? মূলধনের অনুপাতে ভাগ করেছে। মূলধনের অনুপাতে ভাগ করেছে। অতএব প্রথম বন্ধু পাবে। প্রথম বন্ধু কত? 4 ভাগ 15 ভাগের মধ্যে। তাহলে 4/15 × 8,400। তাহলে 15 দিয়ে কাটলে কত হয়? 5, 3 15 আর 5, 5 1 5, 6 7 8, 3। আচ্ছা, এটা ডাইরেক্ট 15 দিয়ে কি কাটা যাবে? 5 দিয়ে, 3 দিয়ে, ডাইরেক্ট 15 দিয়েই হবে। ডাইরেক্ট 15 দিয়ে এটা ভাগ যায়। 6 15 90। তাহলে 5 15 75, 5 15 75, 76 77 78 79 80 81 82 83 84 90। তাহলে 6 15 90, 560। 560 × 4 = 4 0 0, 4 6 24, 4 হাতে থাকছে 2, 4 5 21 22, 2240 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কত? 5 ভাগ পাবে 15 ভাগের মধ্যে। 5/15 × 8,400। 15 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 560 সমান কত হচ্ছে? 5 0 0, 5 6 30 0 আর দেখছে 5 0 0, 5 6 30 0 আর দেখছে 3, 5 5 25 26 27 2800 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে কত? 6 ভাগ পাবে
বাই 15 ভাগের মধ্যে 8,400, 15 দিয়ে এটাকে কাটলে 560 সমান সমান 6 শূন্য শূন্য 6 6 36 6 হচ্ছে 3, 5 6 30 1 32 33, 3360 টাকা। তাহলে এটা কি বেরোলো? অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে প্রতি বন্ধু কত করে পাবে? প্রথম বন্ধু পাবে 2240 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 2800 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 3360 টাকা। কি বলেছে? মোট লাভের ব্যাংকের কিস্তি বাদ দিয়েছে, তার ব্যাংকের কিস্তিটা বাদ দিয়ে বাকি লাভটা মূলধনের অনুপাতে ভাগ করেছে। ঠিক আছে, পুরো মূলধনের টাকাটাই কিন্তু ভাগ করেনি, ব্যাংকের কিস্তিটাকে মিটিয়ে তারপরে যে বাকি লাভটা এটা আছে সেইটাকে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। তারপর তো সোজা এই অঙ্ক। তারপরে হচ্ছে 7 অঙ্ক। 7 কি বলেছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করে। 2 বছর পর হিসাব করে দেখা গেল খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজে নিজে ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কাছে কত টাকা আছে? আচ্ছা, এখানে কি বলেছে? মূলধনের টাকাটাই, তার মানে প্রথম বন্ধু কমা দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত কত কত ধার নিয়েছিল প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু? 6,000, 8,000, 5,000। 6,000 ইস্টু 8,000 ইস্টু 5,000, 0 0 3টে করে 0 কেটে গেল। তাহলে 6:8:5। মোট অনুপাত কত? মোট অনুপাত 6 + 8 + 5, 6 + 8 + 5 সমান সমান 6 আর 5 11, 8 19। মোট অনুপাত কত হচ্ছে? 19। ঠিক আছে, তাহলে মোট লাভ কত হয়েছে? মোট লাভ হয়েছে 30,400 টাকা। মোট আয় 30,400 টাকা। এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। এই মোট আয়টা 30,000 টাকাটা কি করেছে? মূলধনের অনুপাতে ভাগ করেছে। মূলধনের অনুপাতে ভাগ করেছে, মূলধনের অনুপাতে ভাগ করেছে। অতএব প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু কত পাবে? 6, 19-এর মধ্যে 30,400 সমান সমান 19 দিয়ে 304কে ভাগ যায়, 19 304, 19 1-কে 19, 10 থেকে 9 বাদ দিলে 1, আর 3 থেকে 2 বাদ দিলে 1 1 4, 6 9 54, 6 9 54 54 4 আর লাগছে 5, 6 আর 5-এ 11। তাহলে কত হলো? 16। 19 16-তে 304, 19 16-তে 1600, আর মানে হচ্ছে 1600। তাহলে প্রথম বন্ধু কত পাবে? 1600, মানে দুটো 0, 6 6 36-এ 6 আর দেখছে 3, 6 6 7 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে কত? 8, 19 ভাগের মধ্যে 30,400, তাহলে 19 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 1600 সমান সমান 0 0 6 8-টে 48-এর 8 দেখছে 4, 8-এর পর 9,000, 12,800 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে কত? 5 ভাগ, 19 ভাগের মধ্যে 30,400, 0 0 5 6 0 5 3 80, 8,000 টাকা। কিন্তু এই টাকা করে তো তারা পাবে না, তাদের কি বলেছে? এর থেকে তারা ব্যাংকের কিস্তি নিজের মিটিয়ে দেওয়ার পর, তাহলে ব্যাংকের কিস্তি মেটানোর পর, হ্যাঁ এটা এই জায়গাটা মুছছি,
এই জায়গাটা মুছছি, মুছে ব্যাংকের কিস্তি মেটানোর পর প্রথম বন্ধু পাবে এই 9,600 মাইনাস 6,000, সমান সমান আচ্ছা 12,800 আর 8,000, 12,800 আর 8,000, এটা মনে থাকবে। হ্যাঁ, 12,800 আর 6,000, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধু পাবে কত? 9,600 থেকে বাদ দিলে 3,600 টাকা। আবার ব্যাংকের কিস্তি মেটানোর পর দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পেয়েছে কত? 12,800, 12,800 মাইনাস নিয়েছিল কত? 8,000 টাকা, সমান সমান কি বেরোলো? হা 10 থেকে 8 বাদ দিলে 2, 3,600 আর 6,000, তাহলে কত হবে? 4,008। যা, বিয়োগই করতে পারছি না, দুটো শূন্য, 128, দুটো শূন্য, 8,000, 0,0,8, 12 থেকে 8 বাদ দিলে 4,800 টাকা। জানি 4,800 বেরোবে, কিন্তু বিয়োগটা করতে পারছি না, কি অবস্থা। ব্যাংকের কিস্তি মেটানোর পর তৃতীয় বন্ধু পাবে কত টাকা? পাবে 6,000 টাকা, মাইনাস নিয়েছিল কত? 5,000 টাকা, সমান সমান 1,000 টাকা। তাহলে 3,600 টাকা প্রথম জন পাবে, দ্বিতীয় জন পাবে 4,800, তৃতীয় জন পাবে 1,000 টাকা। তৃতীয় জন কত পাবে? 1,000 টাকা, ঠিক আছে। এটা 6,000 বেরিয়েছিল। 5/19 ইন্টু 30,000, সরি, এটা 8,000 ছিল, 8,000, এটা 8,000 ছিল, 8,000, তাই দেখছি 1,000 টাকা পাবে, 8,000। এটা কত পাবে? 3,000 টাকা পাবে, 3,000 টাকা পাবে, ঠিক আছে। তো এবার কি বলেছে আমাকে? তাদের হাতের টাকার অনুপাত, অতএব তাদের হাতের টাকার অনুপাত কত? প্রথম বন্ধুর মূলধনের নয়, লাভের অনুপাত, প্রাপ্ত লাভের অনুপাত, প্রাপ্ত লাভের অনুপাত। প্রথম বন্ধু কত? 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000। তাহলে দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। কি দিয়ে কাটবে? 3 দিয়ে কাটবে। 3 12 36, 3 1 3, 3 1 3, 3 16 48, 3 10 30, আবার 2 দিয়ে কাটবে 6 8 5, তাহলে সমান সমান 6:8:5। তাহলে এইটা একটা অ্যান্সার, এই তিনটে মিলে একটা অ্যান্সার, এইটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, আর 3,000ও অ্যান্সার, ঠিক আছে। তাহলে অনুপাতটা কত হবে? লাভের অনুপাতটা কত হবে? 6:8:5, মানে যে টাকাটা তাদের হাতে থাকবে সেই টাকাটার অনুপাত আমাকে বার করতে বলেছে। সে 8-এর অঙ্কটা, 8 কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000, ওই প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ওইটার মোছা হবে না, প্রতিবারই 3 বন্ধু করে বলছে।
1,20,000, 1.5 লাখ আর 1 লাখ, ওই পাতা সব উল্টে যাচ্ছে, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছে। তাহলে প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টরের কাজ করবেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, কে কত টাকা পাবে? আচ্ছা, আমার একই জিনিস প্রথমে প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত, ওটা লিখতে হবে। ঠিক আছে, আর লিখছি না। 1,20,000, 12 পরে 4টে শূন্য, 12 পর 1 2 3 4টে শূন্য, 15 পর 1 2 3 4টে শূন্য, 11 পর 1 2 3 4টে শূন্য, 1,10,000 টাকা দিয়ে শুরু করেছে। তাহলে তিনজনের অনুপাত কত হচ্ছে? 4টে শূন্য, 4টে শূন্য, 4টে শূন্য কেটে গেল, 12:15:11। তাহলে মোট অনুপাত সমান সমান 12 + 15 + 11 সমান সমান 5 আর 2 7 আর 1 8, 1 2 3 38। মোট অনুপাত কত? 38। ঠিক আছে, তারা কি করেছে? তারা ঠিক করে মোট আয়ের 2/5 অংশ। আচ্ছা, এবার মোট আয় হয়েছে কত? 29,260 টাকা। মোট আয় 29,260 টাকা। আয়ের 2/5 অংশ সমান সমান 29,260 এর 2/5 টাকা, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25, 4 7 8 29, 4 2 5 8 40, 2 6 5 5 25, 1 0 5 2 10 সমান সমান 2 2 4, 5 2 2, ঠিক হলো তো? 5 5 25, 4 2 5 8 40, 5 5 25, 1 0 5 2 10। হ্যাঁ, ঠিক আছে। 2 2 4, 5 2 10 0 হাতে থাকছে 1, 8 2 16 17, 7 হাতে থাকছে 1, 5 2 10 আগে 11। এত টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করবে। এত টাকা কি করবে তারা? 3:2 অনুপাতে ভাগ করবে। তাহলে আমার বার করে নেবে বাকি টাকা, বাকি আয়ের টাকা। বাকি আয়ের টাকা কত হবে? 29,260 মাইনাস 11,704। 10 থেকে 4 বাদ দিলে 6, 10 থেকে 4 বাদ দিলে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 7 8 9 10 11 12, 5 2 9 থেকে 2 বাদ দিলে 7, এটা 17,000 এত টাকা। ঠিক আছে, বাকি আয়ের টাকা তারা কি করে? মূলধনের অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, তাহলে আয়ের 2/5 অংশ কি করেছে? 3:2:2 অনুপাতে ভাগ করলে, তার মানে এইটা, এই আয়ের 2/5 অংশটা করছি আমি। প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু, আচ্ছা একবারে করছি, হ্যাঁ, প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? প্রথম বন্ধু এইটার মোট অনুপাত কত? এইটার মোট অনুপাত, এইটার মোট অনুপাত, এইটার মোট অনুপাত হচ্ছে 3 আর 2 5 আর 6 7। এটার মোট অনুপাত 7, 3:2:2। তাহলে প্রথম বন্ধু পাবে কত? 3/7, 3/7 ইন্টু 11,704। এইটা থেকে 2/5 অংশ থেকে। আর বাকি আয়টার থেকে কত পাবে? মূলধন অনুপাতে 12
বাই 38 ইন্টু 17,556। তাহলে এইটা প্রথম বন্ধু মোট পাবে। ক্যালকুলেশনগুলো পরে করছি, ঠিক আছে। দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু কত পাবে? 2/7, 2/7 কতর মধ্যে? 11,704। মানে কি বলেছে যে 2/5 অংশ টাকা তারা এই অনুপাতে ভাগ করে নেবে, 3:2:2 অনুপাতে। তো এই 11,704 টাকার মধ্যে কে কত পাচ্ছে? এত টাকা। এবং বাকি আয়ের টাকা মূলধন অনুপাতে ভাগ করবে। যা, মূলধন অনুপাতটা মুছে দিয়েছি নাকি? দূর। 12:15:11, 12:15:11 মোট অনুপাত কত? 5, 6, 7, 8, 38 না 38। মোট অনুপাত হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাতটা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কত? 15 ভাগ পাবে 38 ভাগের মধ্যে, 15/38 ইন্টু 17,556, ঠিক আছে। আচ্ছা, এই দুটো আগে বার করে নিই। আর তৃতীয় বন্ধু পাবে 2/7 11,704 প্লাস 11/38 ইন্টু 17,556 টাকাই পাবে সবাই মিলে। আচ্ছা, এবার এইগুলো মুছি, বড় বড় ক্যালকুলেশন আছে। আমি দেখি প্রথমে 7 দিয়ে 11,704কে ভাগ করা যায় নাকি। 7 একে 7, 8, 9, 10, 11, 4, 7, 7 7 49, 6 7 42, 7 থেকে 2 বাদ দিলে 5, 0, 7 7 49, 1, 4, 7 2 14। তার মানে এইটাকে এটা দিয়ে কাটলে কত হয়? 1672। প্রতিটাকে কেটে দিলাম 1672, এটাকেও কেটে দিলাম 1672, ঠিক আছে। এইগুলো আর লাগবে না। তাহলে এইটা গুণ করলে কত হচ্ছে? 1672। 3 2 6, 3 7 21, 1 হাতে থাকছে 2, 3 6 18, 3 2 6, 3 7 21, 1 হাতে থাকছে 2, 3 6 18, 19 20, 0 হাতে থাকছে 2, 3 একে 3 4, 5,016 প্লাস। এবার ওইটা পরে বার করছি। আর এইটা সমান সমান কত হচ্ছে? 2 2 4, 7 2 14, 4 হাতে থাকছে 1, 6 2 7 2 14, 4 হাতে থাকছে 1, 6 2 12, 13, 3 হাতে থাকছে 1, 3344। এখানে নিচে কাটছি, হ্যাঁ, 1672, এটা নিচে কাটলাম 3344। এটা আর একটু জায়গা রাখতে হতো, জায়গা রাখলে আবার ক্যালকুলেশনগুলো হতো না। 3344, 2 2 4, 7 2 14, 4 থাকছে 1, 6 2 12, 13, হ্যাঁ, প্লাস। আর এটাও হবে কত? 3344 প্লাস, কারণ এটাও 2/7, এটাও কেউ 2 দিয়ে গুণ হবে। এবার 38 দিয়ে এটাকে ভাগ করে দেখি। 38 দিয়ে 17,556কে ভাগ যদি যায় তাহলে খুবই ভালো, আর না গেলে মাথা খারাপ হয়ে যাবে। 38 কত হয়ে যাবে? 5-এ, 5 3 15, 5-এ যদি যায়, 5 8 40, 0 হয়ে যাচ্ছে 4, 15 16, না 5-এ যাবে না, 4-এ যাবে, 4 4 8 32, 2, 4 8 32, 2 হাতে থাকছে 3, 4 3 12, 13 14 15, 152। 5 থেকে 2 বাদ দিলে 3, 7 থেকে 5 বাদ দিলে 2, 235। আচ্ছা, 4 38, 4-এ যদি হয় 6-এ, 4 6 24, 6 না 5-এ যাবে, 5-এ, 5 8 40, 0, 5 8 হাতে থাকছে 4, 5 3 15 17 18 19, 190, 5 9 10 11 12 13
4, এই 6এই যাবে, 6এই যাবে, কততে যাবে? 6এই যাবে, 6, 6 8 48-এর 8 হাতে থাকছে 4, 3 4 18, 19 20 21 22, 8 9 10 11 12 13 14 15 7, আর এখানে হচ্ছে 7, আর এখানে 3 আর 3 মিলে গেল, হ্যাঁ 7 7 6 38, 2 গুণে 8 2 গুণে 16 6 থাকছে 1 76, তাহলে কত হচ্ছে? 462। কত হচ্ছে? 462। এবার 462 ইন্টু 12, কত বড় বড় গুণ, 462 ইন্টু 12, 12 2 গুণে 24-এর 4, হাতে থাকছে 2, 6 বরং কত? 72, 6 বরং 72, 74-এর 4, হাতে থাকছে 7, 4 বরং 48, 49 50 51 52 53 54 5544 সমান 5016 যোগ হবে এর সঙ্গে, 5016 এর সঙ্গে যোগ হলে কত হবে? 6 আর 4 10 0, হাতে থাকছে 1, 4 5 6 10,560 টাকা কে পাচ্ছে? প্রথম বন্ধু পাচ্ছে কত? 10,560 টাকা। ঠিক আছে, তাহলে এইটাও কাটলে কত হবে? কোথায়? 462, 462, তাহলে 462 ইন্টু 15, 15 দুগুণে 30-এর 0 থাকছে 3, 6 15 90 আর 3 93, হাতে থাকছে 9, 4 15 60 60 69, এর সঙ্গে কত? 3344 টাকা। 4 4 আর 3 7, 9 10 11 12 2, হাতে থাকছে 1, 6 আর 3 9 10, তাই তো হচ্ছে 4 4 আর 3 7, 9 10 11 12 2, হাতে থাকছে 1, 6 আর 3 10, মানে 10,274 টাকা প্লাস এটা তো কত হবে? 462, 462কে আবার 11 দিয়ে গুণ করলে 462 462, 2 6 2 8 6 10 9 থাকছে 1, 5082 আর 3300, 4 আর 2 6, 8 আর 4 12 2, হাতে থাকছে 1, 3 আর 1 4, 5 আর 3 8, 5082 সমান 8426 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে কত? 10,560, দ্বিতীয় বন্ধু পাবে 10,274 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 8,426 টাকা। ঠিক আছে, 8,426 টাকা। আর কিছু চেয়েছে? তারা কে কত টাকা পাবে নির্ণয় করো, তাহলে তারা এই টাকাই পাবে। ঠিক আছে, আজকের অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলোর ক্যালকুলেশন একটু বড় বড়। ঠিক আছে, ক্যালকুলেশন করতেই প্রচুর টাইম লেগে যাচ্ছে। আজকে এই অবধিই থাক, বেশি অঙ্ক হচ্ছে না, কারণ ক্যালকুলেশানেই এক একটা অঙ্ক ক্যালকুলেশন করতেই 10 মিনিট করে টাইম লাগবে। তাই ক্যালকুলেশন, আমি বারবার বলেছি, অঙ্কের ক্যালকুলেশন করেই অ্যান্সার বার করতে হবে। ক্যালকুলেশন যত শর্ট করতে হয় তত শর্ট করে ক্যালকুলেশন করবে, কারণ ক্যালকুলেশন পরীক্ষার হলে তোমাকে করতে হবে। ক্যালকুলেশন দেখে দেখে করে কোনো লাভ নেই, নিজে ক্যালকুলেশন করো, তারপর দেখে নাও যে হ্যাঁ এটা আরও শর্ট প্রসেসে কীভাবে ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে অবশ্যই ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেলই প্রিয় ম্যাথসকে, আর ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর কি করতে হবে? নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে বেল আইকনের ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। ওকে, বাই।